দেশে হাম সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার পাশাপাশি মোংলায় হঠাৎ এই রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গেল এক সপ্তাহে এই অঞ্চলে হামের রোগী শনাক্ত হয়েছে অন্তত 17 জন। সম্ভাব্য শনাক্ত হওয়া এইসব রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হামে আক্রান্ত এসব শিশুদের বয়স 2 থেকে 5 বছরের মধ্যে। হামের উপসর্গ নিয়ে 17 জনের মধ্যে 14 জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন, আর 3 জন হাসপাতালে ভর্তি হন। এখনো হাসপাতালে ভর্তি রয়েছে এক শিশু, আর 2 জন শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শাহিন বলেন, জ্বর, কাশি, সর্দি ও চাকা ওঠার মতো উপসর্গ নিয়ে শিশুরা হাসপাতালে আসছেন। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি শরীরের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। তিনি বলেন, সচেতনতাই পারে হামের ঝুঁকি কমাতে। যাদের বয়স 2 বছর হয়ে গেছে তাদেরকে হাসপাতাল সহ পাশের কমিউনিটি ক্লিনিক থেকে হামের টিকা নেয়ার অনুরোধ করেছি। সারা দেশের মতো মোংলা উপজেলাতেও হঠাৎ করে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত 31 মার্চ থেকে আজকে 6 এপ্রিল পর্যন্ত আমাদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 17 জন সম্ভাব্য হামের রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে 13 জনই চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। 3 জনকে আমাদের এই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তার মধ্যে 2 জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাসায় চলে গেছেন, একজন আজকে সকাল হতে ভর্তি আছেন। মূলত হামের যে 3টা মূল লক্ষণ দেখা যায় সেটা হচ্ছে জ্বর, সাথে হচ্ছে কাশি থাকবে এবং চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়বে, এবং সাথে গায়ে ছোট ছোট চাকা বা র্যাশ বা লালচে দানা। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।